হুজুররা 8টা সত্য। এই সবাই দিকে উনজুর ইলাইয়া দেখো, ওয়াও বা ইয়াটা হরকত মা কবল জবর হইলে আলিফ, এটা সবাই জানো। তো ওখানের জন্য কিছু সত্য দেওয়া হয়েছে না? কি প্রথম হচ্ছে ফা কলমা হইতে পারবে না। কোথায় হইতে পারবে না হুজুররা? হ্যাঁ, ওয়াও বা ইয়াটা কোথায় হইতে পারবে না? আমরা যেটা বলতে, যেটা আইন কলমা হইতে হবে অথবা লাম কলমা হইতে হবে। ঠিক আছে, আইন কলমা অথবা লাম কলমায়, ফা কলমা হইতে পারবে না। জি, আইন কলমা হলে কলা বা আলাম কলমা হচ্ছে দা। দা এটা কি ছিল? দা আওয়া। রমা এটা কি ছিল? রমাইয়া। ইয়া মকবল মফতু আলিফ হয়ে গেছে দাওয়া, দা আওয়া। ওয়া মকবল মফতু আলিফ হয়ে গেছে দা। তাহলে লাম কলমায়ও হয়, আইন কলমায়ও হয়, কিন্তু হয় না কোথায়? ফা কলমায়। একটা সত্য। 2 নম্বর সত্য হচ্ছে কি? আলিফে তসনিয়ার পূর্বে হইতে পারবে না। কোথায় হইতে পারবে না রে? একদম বাজি মুখস্থ রাখুন পড়ব হতলদের আলিফে তসনিয়ার কি হইতে পূর্বে হতে পারবে না। যেমন দাওয়া রমায়া। এরপরে হ্যাঁ, এখানে হয় না কেন? কারণ এখানে আলিফে তসনিয়া আছে পরে, এবং আলিফ তসনিয়ার আগে হয়েছে। যদি করো ওয়াহিদের সাথে আবার মিলে যাবে। যদি করি কি রে? 3 নম্বর হচ্ছে একই শব্দে এক জাতীয় তালিল হতে পারবে না। এটাকে এখানে এলমুসিকের ভাষায় বলা হয়েছে যে কি? লফিফে। হ্যাঁ, লফিফের আইন কলমা হতে পারবে না। বলো, লফিফের আইন কলমা হতে পারবে না, লাম কলমা হতে পারবে, তাই না? লাম কলমা তো আমরা করছি, যেমন কি রে রাওয়া, এটা কি ছিল? রাওয়াইয়া। তাহলে ইয়া মোতারক মাকল মুফতু আলিফ হয়েছে রাওয়া। কিন্তু এই ওয়াওটা, ওয়াও হরকত পূর্বে জবর আছে, তাহলে রুলস অনুযায়ী এটাও কি হওয়ার কথা রে? আলিফ হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? এটা লফিফের আইন কলমাই হয়েছে। কিসে? লফিফ মানে তো বুঝছো, হরফিল্ল 2টা, তাহলে রফিফের আইন কলমায় হতে পারবে না, লাম কলমায় হতে পারবে। হ্যাঁ, তারপরে আর কি ছিল বাবা? লোনো আইব জাতীয় হতে পারবে না। শব্দটা কি? লোনো আইব জাতীয় হতে পারবে না। তারপরে হ্যাঁ, ফালানু, ফালানু যেন হতে পারবে না। ওই আরেকটা আমি যেটা বলি, ইয়ায়ে মুসাদ্দাদ এবং নুনে তাকিদের পূর্বে হতে পারবে না। বলো, ইয়ায়ে মুসাদ্দাদ নুনে তাকিদের পূর্বে হতে পারবে না। তারপরে হচ্ছে তোমার, না ওটা না তো, ফালানুন ওজনে হতে পারবে না, ফালাতুনের ওজনে হতে পারবে না। ঠিক আছে জুররা, এ হচ্ছে সকল তালিল। এরপরে কুলনা, কায়দায়ে কুলনা মনে আছে? কায়দায়ে কুলনা বিনা, কি বলছিলাম এটা? ফাকলমায় পেশ কেন হয় এটা? জামা মুয়ান্নাস থেকে বাকি শিখাগুলোতে ফাকলমায় পেশ বাজে কেন হয় এটা মনে আছে কি? আইন কলমায় যদি কিরে ওয়াওয়ে মাজমুম অথবা ওয়াওয়ে মফতু হয়। ওয়াওয়ে মাজমুম, তোমরা কুলনা এটা মনে রাখো না। কুলনা এটা কি ছিল? কাওয়ালনা না। তারপর তুলনা, এটা কি ছিল? তবুলনা। তবুলনা ভাবে কারুমা থেকে। তুলনা এটা কি ছিল? তবুলনা। তাহলে কি হয়? কাওয়ালা এটা কাওয়ালনা ওয়াও মফতু, তুলনা এটা তবুলনা ওয়াওয়ে মাজমুম। তাহলে যে বাবের আইন কলমায় ওয়াওয়ে মফতু অথবা ওয়াওয়ে মাজমুম থাকে, জামা মুয়ান্নাস গায়েব থেকে শেষ পর্যন্ত এগুলো শুরুতে ফাকলমায় কি হয়ে যাবে? পেশ হয়ে যাবে। কলা, কলা, কলু, কলাত, কলাতা, কুলনা, এভাবে কুলতা, কুলতুম আরগুলো পারবে এভাবে। তাহলে তলা, তলা, তলু, তলা, তলাতা, তুলনা, বুঝছো? আর যে কখন হবে বলছিলাম বাবারা? ইয়ায়ে মাকসু, ইয়ায়ে মাফতু অথবা ওয়াওয়ে মাকসুর। ইয়ায়ে মাফতু, বা মনে রাখো না, বা এটা কি ছিল? বায়া। তাহলে ইয়া মাফতু। খফা এটা কি ছিল? খউইফা। খফা এটা বাবে সামিয়ে থেকে খউইফা, তাহলে ওয়াওয়ে মাকসুর। ইয়ায়ে মাফতু অথবা ওয়াওয়ে মাকসুর হলে তখন এই জামা মুয়ান্নাস গায়েব থেকে বাকি সিগাগুলোতে কি হবে রে বাবা? জের হবে। বা বা বাউ বাআত বাতা বিনা, বিতা বিতুমা বিতুম, এভাবে লাস্ট পর্যন্ত। তারপর খফা, খফা, খফু, খফাত, খফাতা, খিফনা, খিফতা, খিফতুমা, খিফতুম, মনে আছে? হ্যাঁ। তবে কুলনা এটা মূলত তালিল কি ছিল মনে বলো তো? কুলনা কি ছিল? কাওয়ালনা। কুলনা কি ছিল? তো কাওয়ালনা তালিল করো সবাই। কাওয়ালনা থেকে কুলনা কিভাবে হয়েছে করো দেখি। মাকবল মফতু, ওয়াওটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কলনা, আলিফ সাকিন, লাম সাকিন। মাথায় মানে তুমি সুরতটা আঁকো, তোমার মাথায় আঁকতে হবে এটা। কাওয়ালনা থেকে ওয়াওটা আলিফ হলে কি হবে বলো? কালনা। আলিফ সাকিন লামেটা তো কি আছে? ওই তুমি অন্য মানুষকে কেন?
এই রে বাবা তোমার শিকর দেয় কাওয়াল না, বলো আবার বলো, ওটা আলিফ বানাও, তাহলে কি হবে কল না, আলিফ সাকিন লামো কে পড়ে যাবে, আলিফ পড়ে যাবে, কি হয়েছে কল না। এখানে যে একটা মূল হরফ ওয়াও ছিল, এটার উপর দালালত করতেছে কোনো কিছু আছে, এই জন্য একটা কি দিতে হবে রে, পেশ দিতে হবে, কুল না, কি দিতে হবে। এবার বি না, এটা কি ছিল বায়ানা, কি ছিল রে, তো বায়ানা এটাও সেম, ইয়া মোতারক মাকবল বার মধ্যে কি আছে জবর, তাহলে ইয়াটা আলিফ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে বানা, কি হয়ে যাবে রে, এরকম হয়ে যাবে না, আলিফ সাকিন আইন সাকিন কে পড়ে যাবে, তাহলে হচ্ছে বানা। মূল হরফ যে একটা ইয়া পড়ে গেছে, এটার উপর কোনো দালালত করতেছে কিছু আছে, বলে যে ইয়ার উপর দালালত করে যে জের, জের কার উপর দালালত করে, এই জন্য একটা জের দিয়ে দাও বি না, বুঝছো হুজুররা, হ্যাঁ এ হচ্ছে কথা। তাহলে এভাবে কল কুলনা, আর একটা হচ্ছে বিনা তালিম, হ্যাঁ আচ্ছা কিলাটা করি না, হ্যাঁ কিলা বিয়াটা করো তো, কি বলছিলাম, হ্যাঁ মাজি মজহুলের মধ্যে বলো, মাজি আইন কলমায় ওয়াও এ মাকসুর অথবা ইয়া এ মাকসুর, বলো আইন কলমায় জের হবে না, তখন উক্ত জেরটাকে স্থানান্তর করে ফা কলমায় দিয়ে দিতে হবে, কোথায় দিয়ে দিতে হবে, এবং ফা কলমায় দেওয়ার পরে অন্য তালিল হইলে হবে, জের যেহেতু ফা কলমায় কী হয়ে যাবে, জের হয়ে যাবে, কারণ আমাদের মজুলের সবসময় আইন কলমায় কী হবে, জের, ফা আলা মজুল কিরে ফুইলা, তার মানে কল আর মজুল কি হবে কুভিলা, কাওয়ালা কুভিলা, বায়া বুইয়া, খাওয়াফা খাউইফা কুভিফা, তার মানে তুমি নিশ্চিত যে কিরে মাজির মজুলের আইন কলমায় কী হবে, জের হবে। এখন মাজির মজুলের আইন কলমায় জের হয়ে আইন কলমাটা যদি কি ওয়াও বা ইয়া হয়, অন্য সময় না, হরফে সহি হলে স্থানান্তর হবে না, হরফে সহিলে হবে নাসরা নুসিরা, এখানে কি নিসরা হয়েছে না, এখানে কি নুসিরা, সোয়াদের অর্কটা নুনে গেছে যায় নাই, নাসরা নুসিরা, দাখালা দুখিলা, ঠিক আছে। এটা আমরা যেটা বলতে, এটা হচ্ছে কি মাজি মজুলের আইন কলমা যদি ওয়াও বা ইয়া হয়, মাজির আইন কলমা যদি কি ওয়াও বা, এবং সেটা যদি মজুলে হয়, তাহলে আইন কলমা জের হবে না, উক্ত জেরটাকে স্থানান্তর করে কোথায় নিয়ে যেতে হবে, ফা কলমায়, ফা কলমায় জেরের কারণে আইন কলমা যদি ওয়াও থাকে, ওয়াওটা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, ওয়াওটা কি হয়ে যাবে, আর ইয়া তো ইয়া আছে, যেমন বলো তোমরা এটা কি রে কুভিলা, কি রে, তাহলে এটা কি হবে, ওয়াও আইন কলমায় ওয়াও হয়েছে কিনা, ওয়াওর হরকতটা স্থানান্তর কোথায় দিব, ফা কলমায় দিব, তাহলে কি হচ্ছে কিউলা, কি হবে রে, এরপরে জের চাহিদা অনুযায়ী ওয়াও সাকিন কি হয়ে যাবে রে, ইয়া হয়ে যাবে কিলা। আমার মূল রুলস হচ্ছে ওটা, যে ওয়াওয়াই মাকসুর হলে অথবা ইয়াই মাকসুর হলে মজুলে, তখন ওয়াও বা ইয়ার হরকতটা কোথায় চলে যাবে রে, ফা কলমায় চলে যাবে। এরপরে ফা কলমা তালিল, এটা আরেকটা হয়েছে, ওয়াও সাকিন পূর্বেজের মিজানুন তালিল না বাবা, কি ওয়াও সাকিন পূর্বেজের জন্য কি যাবে, ইয়া হয়ে গেছে, তাহলে কিলা, কিন্তু বিয়া এটা কি ছিল, রে বিয়া এটা কি ছিল, বুইয়া বলা, মুহূর্ত বান্য, তাহলে এখন আইন কলমাই হরফিল্লে তো হয়েছে না মজুলে, জের হয়েছে, কি করতে হবে, ফা কলমা দিয়ে দাও, তাহলে দিলে বিয়া হয়ে গেছে না, এখানে কি আর কোনো কিছু চেঞ্জ করতে হবে, কারণ ইয়াসাকিন পূর্বেজের মোয়াফেক আছে, তার মানে তোমাকে মাথায় রাখতে হবে চেঞ্জ করতে হবে শুধু ওয়াও থাকলে, কি থাকলে রে বাবা, কথা বুঝতেছো না, বুঝলে এখানে বুঝে যাইতে হবে। কিলা এটা যখন আমরা ওয়াও হরকত কফে দিলাম কিউলা হয়েছে, তাহলে ওয়াও সাকিন পূর্বেজের কারণে ওয়াওটা ইয়া হয়ে গেছে, কিন্তু এখানে আর কোনো কিছু হচ্ছে না, কারণ ইয়া সাকিন পূর্বেজের, এটা তো কিছু করতে হচ্ছে না, এটা তো মোয়াফেক আছেই, ঠিক আছে না, তো আবার জেরি বেড়ে গেলে কি সাকিন নইব না ভাই, ইবে ফরম খন করেন না, হ্যাঁ এটাও কিলা হয়ে গেছে না, তো কিউলা হইলে ওই সাকিন বুঝি বাজি, জেরটা যখন আমি প্রথমক করে দিয়ে ফেললাম, এটা সাকিন হয়ে যাবে না, এটা আর হরকত আছে, আমরা এখানে কফেতে জের কোনটা আসছে, যে ওয়াওটা আর কি, তো ওয়াওটা আমি খালি হয়ে গেছে না সাকিনেরই, বুঝছো, হ্যাঁ তারপরে বলো, এরপরে বলো, তাহলে এটা কি কায়দায় কিলা বিয়া হয়ে গেল, আচ্ছা যাও মজুল হয়ে গেল। এবারে মুজারেতে আসো, মুজারেতে কি ছিল, মুজারে মারুফ, ইয়াকুলু কি ছিল, ইয়াকুলু, ইয়াবিউ এটা কি ছিল, তোমরা এই দুইটা মাথায় রাখলে কায়দা মনে থাকবে, এটা হচ্ছে সহজ রুলস।
ওয়াও বা ইয়া হরকত বিশিষ্ট, ওয়াও বা ইয়া পূর্বে যদি কি থাকে হরফে সহি সাকিন থাকে, তখন উক্ত হরফে ইল্লতের হরকতটা কোথায় দিতে হবে রে? হরফে সহিতে। তো মারুফে হোক মজুল হোক, মারুফে হোক। এরপরে যদি অন্য কোনো রুলস পাওয়া যায় ওটা অন্য রুলস অনুযায়ী হবে। যেমন আমরা একসাথে 4টা দেখাবো। মুজারে মারুফ মোতালে আইন থেকে, কার থেকে? আমরা এখনো মোতালে আইন পড়তেছি, মনে আছে তো তোমাদের শিরোনাম? প্রথমে মোতালেফা, এখন মোতালে আইন চলতেছে। যে মোতালে আইনের মুজারে মারুফ, তাহলে কি হবে? ইয়াকুলু, কলা, এটা মোতালে আইনে ওয়াউই, মোতালে আইনে ইয়াই বলো, ইয়াবিউ। তারপর মজুল বলো ইউকলু, কিরে? আর মুজারে মজুল বলো ইউবাউ। তাহলে ইয়াকুলুর মজুল কি? ইউকালু। ইয়াবিউর মজুল। আমরা একটা মোতালে আইনে ওয়াউর মেসাল দিচ্ছি, আর একটা কিরে মোতালে আইনে। এখানে তোমাদের এই আজকে তালিল শেষ হয়ে গেছে না, এরপরে এগুলো সরফে সগীত দিছে তো, সরফে কবির দিছে তো, এই জন্য না তোমাদেরকে বইয়ের টানতে বলছে, একটু ফরাই দিতাম। মানে আমরা তালিলগুলো পড়ছি না, পড়ার পরে এগুলোতে পুরো গরদানগুলো দিচ্ছে পাঁচগঞ্জে যেভাবে আছে। ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুনা, তাকুলু তাকুলানে ইয়াকুলনা, তাকুলু তাকুলানে তাকুলুনা, তাকুলিনা তাকুলানে তাকুলনা, আকুলু, এভাবে দিছে তো। ইয়াকুলু মারুফ মজুল কি রে? ইউকলু। ইয়াবিউ মারুফ মজুল কি? তাহলে ইয়াকুলু এটা কি ছিল? আমাদের রুলস অনুযায়ী তো ইয়াকুলু ছিল, কারণ ফাকল মাই তো কখনো পেশবা জের হয় না। তাই আমরা কোনো বাবের মধ্যে ফাকল মাই পেশবা জের পড়ছি, মুন সাহেবে তোমাদেরকে এটা আমরা ওখানে বলছি না খানকাই, ফাকল মাই যদি কোনো পেশবা জের দেখো বুঝবা যে এটা পরের হরফে ছিল। কোথায় ছিল রে? তাহলে ইয়াকুলু ফাকল মাই পেশাটা কোথায় ছিল? ইয়াকুলু। কি রে, কলমটা চেঞ্জ হয়ে যায় কি রে? তাহলে আমাদের রুলসটা পড়ছে কিনা দেখো। ইয়াবি ওটা কি ছিল? ইয়াদ রিবু, এটা হচ্ছে ইয়ানসুরু, ইয়ান। আর এটা ইয়াব ইউ মানে ইয়াদ রিবু। তাহলে ওয়া হরফ ইল্লত হরকত বিশিষ্ট, সেমভাবে ইয়া হরফ ইল্লত, তার পূর্বে হরফে সহি কফ বা হরফে সহি না হুজুররা সাকিন। তো আমাদের রুলসটা কি পড়ছি? ওয়া বা ইয়া হরফ ইল্লত হরকত বিশিষ্ট হলে পূর্বে যদি কি হয় রে? হরফে সহি, তখন হরফ ইল্লতের হরকতটা কোথায় দিয়ে দিতে হবে? তাহলে দিয়ে দাও। এটা যখন ওয়াও হরকতটা কফে দিবে, ওয়াওটা সাকিন হয়ে যাবে না? ওই আরিফুজ্জামান হুজুরের এখানে দেখতে বলো, ইয়ার হরকতটা যখন বাতে দিয়ে দিব, ইয়াটা সাকিন হয়ে যাবে না? আবার বলি না হুজুর এটা সাকিন কোথা থেকে আনছে? হ্যাঁ, তাহলে এটা ইয়াকুলু থেকে কি হয়ে গেছে? ইয়াকুলু। ইয়াব ইউ থেকে ইয়াবি। মজুলটা বলো তো সবাই। ইউকালু কি ছিল? ইউকওয়ালু, কি রে? তাই না? ইয়ানসুরু মজুল কি? ইউনসর। তাহলে রুলস আগের মতো, ওয়াও হরফ ইল্লত হরকত, পূর্বে হরফে সহি কি? সাকিন। তাহলে দাও ইউকাউলু, কি রে? এরপর আরেকটা রুলস পাচ্ছি, সেটা কি বাবা? হ্যাঁ, জবরের চাহিদা অনুযায়ী আলিফ হয়ে গেছে, এজন্য ইউকালু হয়ে গেছে। সেমভাবে ইউবাউ, এটা কি ছিল? ইবি ইয়াউ, কি রে? তাহলে সেমভাবে আগেরটা ইয়ার হরকত বাতে দাও, তাহলে তাহলে তখন কি হবে? ইউবাই ইউ, কি হয়েছে? জবরের চাহিদা ইয়াটা আলিফ হয়ে যাবে, মজুল ইউবা। তাহলে মারুফ মজুল দোনোটা তালিল একটা কি? ওয়া বা ইয়া হরফ ইল্লত হরকত বিশিষ্ট হলে পূর্বে যদি কিরে হরফে সহি, তখন ওয়া বা ইয়ার হরকতটাকে হরফে সহিতে দিতে হবে, হ্যাঁ, স্থানান্তর করে দিয়ে দিতে হবে। এরপরে যদি অন্য তালিলে করবো। এ হচ্ছে আমাদের মোতালে আইন, কিরে? এরপরে তোমরা মোতালে লামগুলো দেখে আসবা। কালকে আমি তোমাদেরকে পুরা মানে কায়দাগুলো নিব, মাহমুজ, মোতালেফা, মোতালে আইন, মোতালে লাম। মোতালে লামটা রিভাইজ দিতে পারিনি, তোমরা সময় দিলে দিই। হ্যাঁ, কিছুটা আছে আর কি, সবগুলা নাই। তোমরা সরবে আছে যে পাঁচগঞ্জে আর কি। হ্যাঁ, যাও, যাবা না? কোনো ভদ্রা টিম আমার প্রতিদিন 100 টাকা তো পাইলে হতো 3000 টাকা, আবার হিন্দি 3000 টাকা।